হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম। নিত্যদিনের সেবা আমি দিতে পারি না, আমি মাঝে মধ্যেই ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি বা প্রতিনিয়ত হয়ে ওঠে না, যেহেতু কাজ থাকে প্রচুর এবং কাজের মাঝখানেই দেওয়া উচিত জানি, বাট হয়ে ওঠে না। তাও প্রচুর ছোটো ছোটোভাবে আপনাদের সাথে শেয়ার করি, প্রচুর ইনস্টাতে শেয়ার করি, প্রচুর মিনি ব্লগ করি, কিন্তু সেইভাবে বড় ব্লগ করা হয় না, যেহেতু এক হাতেই সব কিছু করতে হয় বলুন তো, তার জন্য করা হয় না। আমি বলেছিলাম ভগবানকে কতটা ভালোবাসি, আমি ফুল পড়াতে বা ফুলের মালা পরাতে, তাদের খুব ভালো করে পুজো দিতে আমি চেষ্টা করি প্রতিনিয়ত। প্রথমেই ভগবানকে জাগিয়ে দেওয়া হয়। আমাদের কিন্তু বাড়িতে গোপু সোনারা আছেন, ওনাদের 3 বার আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। সকালের সেবা দেওয়া হয়ে গেছেন, এটা ছিল দুপুরের সেবা। আমার যেহেতু অফিস যেতে একটু দেরি হয়ে গেছিলো, সেহেতু আমি ভেবেছিলাম যে ভগবানকে একটু সেবা দিয়ে আমি আজকে কাজে যাব, এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ভগবানকে আমি মালা পরিয়েছিলাম। তার আগে ভগবানকে স্নান করিয়েছিলাম শঙ্খ দিয়ে, কারণ প্রতিদিন ভগবানকে সেইভাবে 1 বাই 1 করে স্নান করানো হয় না। তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে গঙ্গা জল, অগরু এবং তারপরে থাকে মধু, ঘি সব দিয়ে আমি প্রথমেই কিন্তু আমি শঙ্খে স্নান করাই প্রত্যেকটি ভগবানকে। যাই হোক, তারপরে প্রত্যেকটি ভগবানকে 1:1 করে মালা পরাই, এবং তারপরে কিন্তু ধূপকাঠি দেওয়ার চেষ্টা করি। ধূপকাঠি দেওয়ার চেষ্টা করি বলতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভগবানের কাছে আপস থেকে ডাউনস, মাথা থেকে নিচ অবধি তাদের কিন্তু প্রত্যেকটি ভগবানকে ধূপ এবং তার সাথে থাকে হচ্ছে আগুনের তাপ দিয়ে কিন্তু ঘোরানোটা উচিত প্রতিনিয়ত 10 বার, অন্ততপক্ষে 10 বার করে করা উচিত। আর আপনারা যদি নাও পারেন কোনো অসুবিধা নেই, মোটামুটি অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি প্রত্যেকটা ভগবানেরকে আলাদা আলাদাভাবে ভোগ লাগানোর, এবং অবশ্যই কিন্তু প্রত্যেকটি ভগবানকে ধূপ দিয়ে ধূপকাঠি দেখানোর। ঠিক আছে, যাই হোক, আমি চেষ্টা করি এইভাবে করার, প্রতিনিয়ত না হলেও কিন্তু মাঝে মধ্যে করি এবং করার চেষ্টা করি। অনেক ভগবানকে দিয়েছি মালা, বাট একবারে লাস্টে আপনারা দেখতে পারবেন, কারণ যেহেতু একটা স্ট্যান্ড আমার সেইভাবে নেই, আমি একটা স্ট্যান্ডের ওপর বসিয়েই কিন্তু সেইভাবে আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকটা ভগবানকে সেবা লাগানোর পর বা মালা পরানোর পর আমি ভগবানকে সেবা দিই। তারপরে আমি শঙ্খ দিয়েছিলাম, জল শঙ্খ দিয়ে, তারপরে ধূপ দিয়ে, তারপরে ময়ূরের পাখ পেখম দিয়ে তাদের হাওয়া দেওয়ার চেষ্টা করি, এবং তাছাড়াও কিন্তু তাদের প্রতিনিয়ত ধূপ, তাছাড়া কিন্তু প্রত্যেক শনি এবং মঙ্গলবারে আপনারা কিন্তু পারলে অবশ্যই কিন্তু কর্পূরের তাপ ভগবানকে দেবেন, এবং ওই কর্পূরটার প্রত্যেকটি ঘরে ঘোরাবেন। তাতে আমার মনে হয় যে পজিটিভ ঊর্জা আসে। এটাতে দেখুন সবই তো ভগবানের লীলা, সেটা আমি মনে করি আপনার তরফ থেকে আপনি যেইটুকুন জানেন, আমি অত নিয়মকানুন জানি না, আমি যেইটুকুন বুঝি বা যেইটুকুন আমার মনে ভালো লাগে আমি সেইটুকুনই চেষ্টা করি, এবং আমার ভগবান তাতেই সন্তুষ্ট হন এবং তাতেই উজাড় করে আমাকে অনেক কিছু দিয়ে দেন। যাই হোক, প্রত্যেকটা পুজো দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলে থাকে, দাদাভাই তোমার পুজোর প্রত্যেকটা পুজো এত সুন্দর তুমি করো, বাট তোমার পুজোটার প্রত্যেকটা বড় ব্লগ তুমি দাও না, বাট হয়ে ওঠে না, সিরিয়াসলি বলছি, কারণ আমি সেইভাবে টাইমই পাই না ভগবানকে। আর ভগবানের আমার মনে হয় সারাদিনে যদি 24 ঘন্টাও ভগবানের নাম করা যায়, তাতেও মনে হয় ভগবানের নাম খুবই কম করা যায়। এর জন্য আমি সবাইকে বলি আমি টাইমই পাই না ভগবানকে নাম নেওয়ার জন্য। যাই হোক, আমি চেষ্টা করছি এইভাবেই পুজো দেওয়ার, এবং আপনারা এইভাবে পুজো দেবেন। যদি অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ বলবেন, এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। এবং আমার কিন্তু 2টো ফেসবুক আছে, আমার 2টো ইনস্টা আছে, এবং আমার কিন্তু অবশ্যই কিন্তু 2টো ইউটিউব চ্যানেল আছে। সব লিঙ্ক আশা করি আপনাদের সাথে শেয়ার করে দেব আস্তে আস্তে, যেহেতু এত কাজের আমাদের সিরিয়াসলি অফিসে প্রেশার চলছে না, সেহেতু ঘর বার সামলে, তাছাড়াও আমার একটু ফ্রিল্যান্সিং কাজ চলে, সব কিছু সামলে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আর আমার শরীরটাও অনেক দিন যাবৎ ভালো যাচ্ছে না, তাও প্রতিনিয়ত করে যাচ্ছি কাজ। আর একদম করব 100% করার চেষ্টা করছি। তাই কোনো রকম মিউজিক বা কোনো রকম কিছু অ্যাড দিয়ে আর করলাম না। একটু নয়েজ হচ্ছে আমি জানি, বাস প্লিজ আপনারা মাফ করে দেবেন। আর আপনারা তো প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দেন, আর জানি আপনারা প্রচুর ভালোবাসা দেবেন। আমি বলেছিলাম না, ভগবানকে বেশি কিছু দিতে পারি না, খুব অল্প অল্প দিই, তাতেই আমার ভগবান প্রচুর সন্তুষ্ট হয়। আর আমাদের দেওয়ার কিছু সামর্থ্য নেই, সিরিয়াসলি বলছি, ওনার জিনিস দিয়েই কিন্তু আমরা ওনার জিনিসকেই দিচ্ছি। সুতরাং এটা আমাদের কিছু নয়, এটা ভগবানই
দান এবং এই খই-উখড়াটা এনেছিলাম আমি সরস্বতী মায়ের জন্য। এমনই ভগবানের লীলা, এটা কিন্তু হাতে করা ছিল না, কেনা ছিল। আর এটি আমি অ্যাকচুয়ালি দিতেই ভুলে গেছি। আমাদের হাতে যে খই-উখড়ো করা হয়েছিল, সেই খই-উখড়েই কিন্তু ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল, মানে মা সরস্বতীকে। এই জিনিসটা দেওয়াই হয়নি। এর জন্য আমি আবার ভগবানকে এই জিনিসটাই ভোগ লাগালাম। যাই হোক, ভগবান চাননি সেদিন খেতে, তাই খাননি, তাই পরের দিন এই ভগবানকে আমি ভোগটা লাগালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং প্রচুর 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 ভগবানকে ডাকুন এবং হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণা। টাটা। দেখুন পুরো ব্লগটা, ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল। ওই কর্পূর দানিটা কোথায় গেল কি জানি?